নমস্কার বন্ধুরা, ওয়েলকাম সবাইকে শুভ স্পোর্টস নিউজ চ্যানেলে। তো গাইস, এই ভিডিওতে কথা বলবো ইন্ডিয়ান ফুটবলের কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে, তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো গাইস, শনিবার আইএসএল এর ফাইনাল ম্যাচে নামার আগে অনেকটা ব্যাক ফুটে কিন্তু মুম্বাই সিটি এফসি এবং অনেকটা অ্যাডভান্টেজ পজিশনে চলে এলো মোহনবাগান। মুম্বাই সিটি এফসি দুই তারকা বিদেশিকে তারা পাবে না ফাইনাল ম্যাচে। তো গাইস, তোমাদের হয়তো মনে আছে গোয়ার বিরুদ্ধে সেমিফাইনালে ইয়েলো কার্ড দেখার কারণে পেরেরা দিয়াজ ও ইওয়েল ভ্যান নিপ এই দুই প্লেয়ারকে ছাড়াই ফাইনালে কিন্তু নামতে চলেছে মুম্বাই। বিশেষ করে পেরেরা দিয়াজের না থাকাটা মুম্বাইয়ের কাছে একটা বড় ধাক্কা হতে চলেছে, কারণ পেরেরা দিয়াজ কোন লেভেলের প্লেয়ার সেটা আমরা কিন্তু গোয়ার বিরুদ্ধে সেমিফাইনালে টের পেয়ে গিয়েছিলাম। গোয়ার বিরুদ্ধে গোল করা ছাড়াও প্রচুর অ্যাটাক কিন্তু তার পা থেকে এসেছিল, যেটা গোয়ার ডিফেন্ডারদের প্রচুর সমস্যায় ফেলেছিল। তাই এই প্লেয়ারটি ফাইনালে না থাকায় মোহনবাগানের অনেকটাই সুবিধা হয়ে গেল, এটা আমরা বলতেই পারি। তো গাইস, এবার যদি একটু ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলি, তাহলে প্রথমেই যে বড় আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো রয় কৃষ্ণাকে নিয়ে। তো 36 বছর বয়সী ফিজিওর সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার রয় কৃষ্ণা বর্তমানে খেলছিল উড়িষ্যা এফসির হয়ে। কিন্তু উড়িষ্যা এফসির হয়ে এটাই যে তার শেষ সিজন তা তোমাদের আগের ভিডিওয় জানিয়েছিলাম, এবং সেখানে আরও জানিয়েছিলাম যে তার কাছে মুম্বাই সিটি এফসি এবং কেরালা ব্লাস্টার্সের ভালো একটা অফার রয়েছে। তা সত্ত্বেও তিনি কিন্তু কলকাতায় খেলার একটা ইচ্ছা প্রকাশ করেছিলেন সেই সময়। কিন্তু এই মুহূর্তে তাকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো, যেহেতু কলকাতার তিন প্রধান অর্থাৎ মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মোহনবাগান কেউ তাকে নেওয়ার ব্যাপারে কোনো আগ্রহ দেখায়নি, তাই তিনি মুম্বাইয়ে যাওয়ার একটা আভাস দিয়ে রেখেছেন এই সময়। আর তার কাছে মুম্বাইয়ের তরফ থেকে একটা লোভনীয় অফারও আছে এই মুহূর্তে, তাই মুম্বাইতে যাওয়ার চান্স এই মুহূর্তে সবচেয়ে বেশি রয় কৃষ্ণার কাছে। তবে আমার মনে হয় ইস্টবেঙ্গলের তরফ থেকে কিন্তু একটা ট্রাই করা উচিত ছিল তাকে দলে নেওয়ার জন্য। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো এবার প্রশ্ন হচ্ছে, রয় কৃষ্ণা মুম্বাইতে তো যাবে ঠিক আছে, কিন্তু যদিও যায় সেটা কার জায়গায়? তো গাইস, যেমনটা জানা যাচ্ছে আর্জেন্টাইন তারকা পেরেইরা দিয়াজের বদলি হিসাবে রয় কৃষ্ণাকে সই করাতে চলেছে মুম্বাই সিটি এফসি। তো এবার দেখো, রয় কৃষ্ণার সাইনিংটা যদি হয়েও যায় তাহলে মুম্বাইয়ের জন্য ভালো একটা সাইনিং, এটা আমরা বলতেই পারি। কিন্তু পেরেইরা দিয়াজের দল ছাড়াটা মুম্বাইয়ের কাছে একটা ধাক্কা হতে চলেছে, এটা আমরা বলতেই পারি। তো গাইস, এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা হলো প্রিস্টন রেবেলোকে নিয়ে। তো এই প্রিস্টন রেবেলো হচ্ছেন একজন 25 বছর বয়সী ইন্ডিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার, যার মার্কেট ভ্যালু 60 লাখ টাকা। তো এই প্রিস্টনকে নেওয়ার ব্যাপারে তো ইস্টবেঙ্গল কথাবার্তা বলছিলই, সেটা আমরা তোমাদের জানিয়েছিলাম, এবং এটাও বলেছিলাম যে সে উড়িষ্যাতেও থেকে যেতে পারে। কিন্তু আজকের যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো 3 বছরের একটা মাল্টি ইয়ার চুক্তিতে সাইন করিয়ে নিয়েছে পাঞ্জাব এফসি। ডিল ডাহানো হয়ে গেছে। তো এবার দেখো, ইস্টবেঙ্গল কিন্তু চেষ্টাই করে গেল, কিন্তু ভালো প্লেয়ার তুলতে ব্যর্থ যে সেটা তা আবারও প্রমাণ হয়ে গেল। তো গাইস, এই ভিডিওতে এটুকুই জানানোর ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও।